আজ আমরা পৌঁছে গেছিলাম শ্রী শ্রী ঠাকুর ও ঠাকুরানীর যোগদানের দরবারে, অর্থাৎ আমাদের আজকের গন্তব্য ছিল রামকৃষ্ণ মঠ যোগদান। এটি অবস্থিত বর্তমান কলকাতার কাঁকুরগাছি অঞ্চলে। আমরা সকলেই জানি যোগদান মঠ নির্মাণ করেছেন শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত, যিনি ঠাকুরের গৃহী ভক্তদের মধ্যে অন্যতম। কোট, রাম এ যোগের স্থান, এখানে একটা পঞ্চবটী করো, আনকোট। হ্যাঁ, এমন কথাই নিঃসৃত হয়েছিল ঠাকুরের শ্রীমুখ থেকে যখন 1883 সালের 26শে ডিসেম্বর ভক্ত সঙ্গেই তিনি বেড়াতে এসেছিলেন রামের বাগান বাড়িতে। যোগদানে পৌঁছেই আমরা প্রথমেই প্রবেশ করলাম নাট মন্দিরে। মূল মন্দিরে ঠাকুর মা স্বামীজিকে দর্শন করে মন প্রাণ স্নিগ্ধ শীতল হল। জপ এবং প্রণামান্তে ঠাকুরের মন্দির থেকে বেরিয়ে আমরা প্রবেশ করলাম মহাত্মা রামচন্দ্রের মন্দিরে। ঠাকুরের মন্দিরের পাশেই ছোট করে নির্মাণ করা হয়েছে রামচন্দ্রের ঘর, যেখানে শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের একটি সুন্দর ছবি সুসজ্জিত রয়েছে। মহাত্মা রামচন্দ্রের ঘর দর্শন করে আমরা তারপরে পৌঁছলাম বেদি ঘরের কাছে। 83 সালের অর্থাৎ 1883 সালের 26শে ডিসেম্বর ঠাকুর যখন বাগান বাড়িতে এসেছিলেন তখন তিনি এই বেদি ঘরে উপবেশন করেছিলেন এবং এই বেদি ঘরটিকেই তিনি চিহ্নিত করেছিলেন পূজা ঘর হিসেবে এবং স্থানটির নাম দিয়েছিলেন যোগোদ্যান। এই ঘরটির মধ্যে আপনারা যে বাঁধানো অংশটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ বেদি ঘরের মধ্যে যে বাঁধানো অংশটি রয়েছে, ঘরের ঠিক সেই স্থানে ঠাকুর উপবেশন করেছিলেন এবং রামচন্দ্র দত্তের নিবেদন করা কমলা লেবু এবং বেদানা ঠাকুর গ্রহণ করেছিলেন। বেদি ঘরের ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রীরামকৃষ্ণ কুণ্ড। ঠাকুর যখন এই স্থানে এসেছিলেন, রামচন্দ্রের বাগান বাড়িতে প্রবেশ করে ঠাকুর এই পুষ্করিণীতেই তার শ্রীপাদ ধৌত করেছিলেন এবং এই পুষ্করিণীর জল অঞ্জলি করে তিনি পান করেছিলেন। তারপর থেকে শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগীরা এই পুষ্করিণীর জলকে গঙ্গার জলের সমান পবিত্র বলে মনে করেন এবং এই পুষ্করিণীর নামকরণ করা হয় শ্রীরামকৃষ্ণ কুণ্ড। এখন গেলে এই পুষ্করিণীর মধ্যে আপনারা অনেক রাজহাঁস দেখতে পাবেন। এটিকে সকলে শ্রীরামকৃষ্ণ কুণ্ড বলেই অভিহিত করে। বেদিঘর ও শ্রীরামকৃষ্ণ কুণ্ড দর্শন করে আমরা গেলাম পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজির দর্শন এবং প্রণাম উদ্দেশ্যে। আমরা তারপরে মঙ্কস কোয়ার্টার থেকে পৌঁছালাম রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য বিল্ডিংয়ে। সেখানে বিভিন্ন বই এবং ঠাকুর মায়ের বিভিন্ন ছবি পাওয়া যায়। আপনারা চাইলে সেখান থেকে বিভিন্ন ছবি এবং বই কিনে সংগ্রহ করতে পারেন। তারপর মঠ প্রাঙ্গণের চারিদিকে কিছুক্ষণ সময় অতিবাহিত করে শেষবার ঠাকুর এবং মাকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম রামকৃষ্ণ মঠ যোগদানের একটা ছোট্ট ভার্চুয়াল ট্যুর। আশা করি আপনাদের ভালো লেগেছে। জয় ঠাকুর, জয় মা।